আসসালামু আলাইকুম। বইয়ের নাম শয়তানের বিরুদ্ধে লড়াই। লিখেছেন মাহমুদ বিন নূর। পর্ব ৩। শয়তান যখন ডাক্তার। ফোবিয়া। ফোবিয়া রোগের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ফোবিয়া এমন এক ব্যাধি যার ব্যাপারে মানুষ সবসময় ভীতিগ্রস্ত। ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি সবসময় আতঙ্কে থাকে। যে বস্তু বা স্থানের ব্যাপারে তার ফোবিয়া থাকে সেটা থেকে সে সবসময় দূরে থাকতে চায়, কারণ ওই বস্তুর ব্যাপারে সে সবসময় আতঙ্কে থাকে, সেটা যেমনই হোক না কেন। উদাহরণস্বরূপ, একজন নারী ফোবিয়ায় আক্রান্ত। তার ফোবিয়া হচ্ছে বিড়ালে। বিড়াল দেখলেই সে ভয় পায়। বিড়াল নিয়ে সে সবসময় আতঙ্কে থাকে। কোনোভাবেই তার হৃদয় থেকে ভয় দূর হয় না, হবেও না, কেননা এই জিনিসের প্রতি তার ফোবিয়া রয়েছে। তা দূর করতে হলে ট্রিটমেন্ট করাতে হবে। আর সেই ট্রিটমেন্টের জন্য একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন। আমাদের সমাজে কেউ ফোবিয়ায় আক্রান্ত হলে বিভিন্ন সাইকোলজিস্ট ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার সাহেব তাদেরকে বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে থাকেন। ট্রিটমেন্টগুলোর মধ্যে থেকে একটিও প্রথমত ওই বস্তুর থেকে তার যে আতঙ্ক তা দূর করা। যেমন একজন নারীর কথা আলোচনা করা হয়েছে যার বিড়ালে ফোবিয়া রয়েছে। এখন ওই নারী থেকে উক্ত ফোবিয়া দূর করতে ডাক্তার সাহেব কখনোই তার সামনে হুট করে বিড়াল নিয়ে আসবেন না, কেননা হুট করে তার সামনে বিড়াল নিয়ে আসলে সে আরও বেশি ভয় পাবে। তখন বিষয়টি আরও জটিল রূপ ধারণ করবে। এজন্যই ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী ফোবিয়া আক্রান্ত রোগীর সামনে প্রথমত বিড়ালের ছবি নিয়ে আসা হবে। তাকে বোঝানো হবে, এই দেখো বিড়াল, এটা তোমাকে কিছুই করতে পারছে না, ভয় পাওয়ার কিছুই নেই। বিড়ালের প্রতিচ্ছবি তাকে দেখানোর পর পরবর্তী স্টেপে দূর থেকে বিড়ালটিকে তার সামনে উন্মোচন করা হবে। তাকে দূর থেকে বিড়ালটিকে দেখিয়ে বলা হবে, দেখো, এটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারছে না, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এরপরের স্টেপে বিড়ালটিকে একদম তার সামনে হাজির করা হবে। তাকে বোঝানো হবে, দেখো, বিড়ালটি একদম তোমার সন্নিকটে নিয়ে আসা হয়েছে, অথচ সে তোমার কোনো ক্ষতি করতে পারছে না, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এভাবেই স্টেপ বাই স্টেপ ফোবিয়া আক্রান্ত ব্যক্তির থেকে সমস্ত আতঙ্ক দূর করা হয়। এই ট্রিটমেন্টের ফলে ফোবিয়া আক্রান্ত ব্যক্তি থেকে ধীরে ধীরে সমস্ত আতঙ্ক দূর হয়ে যায়। তখন ওই বস্তুটি তার কাছে আর ভয়ের পাত্র থাকে না। এক পর্যায়ে আতঙ্কিত বস্তুটি তার বন্ধুতে পরিণত হয়। যে বস্তু থেকে সে পালায়ন করত সে বস্তুটি সে সাদরেই গ্রহণ করে, বুকে জড়িয়ে নেয়। আতঙ্ক দূর হওয়ার পর তার প্রতি আর কোনো ধরনের অনীহা, অসন্তুষ্টি, অপছন্দনীয় ভয় বা কোনো কিছুই থাকে না, কারণ যে বস্তুটির প্রতি তার ভয় ছিল তা তার থেকে দূর করে দেওয়া হয়েছে। ঠিক আমাদের ক্ষেত্রেও একই রকম হয়ে থাকে। একজন প্রকৃত মুমিন সমস্ত পাপাচার ও অশ্লীল কাজের ব্যাপারে এতটাই আতঙ্ক থাকে যে মনে হয় এই সব পাপাচার ও অশ্লীলতার প্রতি তার ফোবিয়া রয়েছে। সে মনে মনে সবসময় এই আতঙ্কে থাকে যে কখন জানি এইরূপ পাপাচারে লিপ্ত হয়ে যায়। এজন্য সে সবসময় এইসব ফিতনা ও পাপাচার থেকে দূরে থাকার চেষ্টা করে, কেননা এইসব কৃতকর্ম তার ফোবিয়া রয়েছে। তাই এগুলোর ব্যাপারে আতঙ্কে থাকাটা একজন মুমিনের জন্য মোটেও আশ্চর্যের বিষয় নয়। অশ্লীল পাপাচারের প্রতি যখন অনীহা তৈরি হয় তখন ব্যক্তি এগুলোকে এতটাই অপছন্দ করে যে তাকে ফোবিয়া আক্রান্ত ব্যক্তির সাথে তুলনা করলেও ভুল হবে না। আর যখনই একজন মুমিন এমন পর্যায়ে চলে যায় তখন শয়তানের ডাক্তারি শুরু হয়, কিঞ্চিৎ পরিমাণ বিলম্ব হয় না। শয়তান তার থেকে এই ফোবিয়া দূর করার জন্য উঠে পড়ে লেগে যায়। সবসময় শয়তান তার পিছনে লেগে থাকে, সবসময় এই চিন্তায় বিভোর থাকে কিভাবে তার থেকে এই ফোবিয়া দূর করা যায়। একজন দিনহীন দুর্বল ইমানদারের কাছে
কোনো পাপ পাপ মনে হয় না। কিন্তু একজন প্রকৃত দিনদার আল্লাহভীরু ইমানদার ব্যক্তির কাছে সামান্য অশ্লীলতাই অনেক বড় কিছু। ফেসবুক স্ক্রল করতে গিয়ে কোনো বেগানা নারীর ফটো চোখে পড়লেই একজন ইমানদার আঁতকে ওঠে। মনে মনে ভাবে, হায় হায়, এ আমি কী করলাম, এ আমি কী দেখলাম। তার মনে ভীতি সঞ্চার হয়। এদিকে দুর্বল ইমানের অধিকারী ব্যক্তির কাছে পর্ন ভিডিও কিছুই মনে হয় না। তার কাছে অশ্লীলতা ও পাপাচারে তার ফোবিয়া নেই। অপরদিকে সেই মুত্তাকি ব্যক্তির সমস্ত অশ্লীলতায় ফোবিয়া রয়েছে। তাই বলা যায়, যতক্ষণ না কারো অশ্লীলতার প্রতি ফোবিয়া জন্ম নেবে ততক্ষণ তার মধ্যে তাকওয়া স্থান পাবে না। তো একজন প্রকৃত ইমানদার যখন সামান্য কিছু দেখেই আঁতকে উঠে, তার মধ্যে ভীতি সঞ্চার হয়ে যায়, তখন সেখানে শয়তান এসে ভিড় জমায়। অশ্লীলতা ও পাপাচারের প্রতি ফোবিয়া দূর করতে শয়তান সেখানে ডাক্তারি শুরু করে। তখন শয়তান খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে আগায়। প্রথমত ওই অশ্লীল বস্তু তার সামনে এমনভাবে উপস্থাপন করে যেন একজন মুমিন খুব সহজেই স্লিপ কেটে উক্ত ফিতনায় পড়ে যায়। অতঃপর এবার যখন স্লিপ কেটে অনিচ্ছাকৃতভাবে শয়তানের উক্ত পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন শয়তান তার দ্বিতীয় চাল চালে। ফেসবুক স্ক্রলিং করতে গিয়ে একজন বেগানা নারীকে দেখিয়ে তার থেকে কিয়দংশ ভয় দূর করে দেয়। তারপর আস্তে আস্তে অশ্লীল খারাপ পিকচার দেখিয়ে তার থেকে অর্ধাংশ ভয় দূর করে দেয়। তারপর ধীরে ধীরে পাপাচারে লিপ্ত করে তার সমস্ত ভয় দূর করে দেয়। তখন ওই ব্যক্তির কাছে কোনো পাপ আর পাপ মনে হয় না। অশ্লীলতা ও পাপাচারের প্রতি যে ভয় ছিল তা আর কাজ করে না। সে আর আতঙ্কে থাকে না। খারাপ কাজের প্রতি তার যে ফোবিয়া ছিল তা আর দেখা যায় না। ফলে ধীরে ধীরে সে শয়তানের শিকারে পরিণত হয়। শয়তানের ডাক্তারি সেখানে ফলপ্রসূ হয়। শয়তান জানে হঠাৎ করে তাকে পণ দেখানো যাবে না, তার থেকে অশ্লীলতার ভয় দূর করা যাবে না। এজন্য শয়তান তার কৌশল অবলম্বন করে ঠিক ডাক্তারের মতো স্টেপ বাই স্টেপ তার পরিকল্পনা বাস্তবায়ন করে। এখন দেখেন আপনার সাথে শয়তানের সূক্ষ্ম কৌশল মিলে যাচ্ছে কি না। আপনি পর্নোগ্রাফি ভয় পান, কেননা অশ্লীলতার কারখানা, এতে আপনার ফোবিয়া রয়েছে। একদিকে শয়তান তার সুকৌশলে আপনাকে দিয়ে পর্নোগ্রাফি দেখিয়ে নিচ্ছে। কিভাবে? আপনি ফেসবুকে স্ক্রল করছেন, এমন সময় একটি রোমান্টিক ভিডিও আপনার চোখে পড়ল। আপনিও দেখব না করে অবশেষে দেখে ফেললেন। তো কী হলো? দেখে নেওয়ার মধ্যেই ক্ষান্ত থাকেননি। ওই রোমান্টিক ভিডিওর মধ্যে যে বেশ কিছু মিসিং রয়েছে তা আপনাকে টানছে। ওই ভিডিওতে সন্তুষ্ট থাকতে পারছেন না। ফলে ফেসবুক রেখে ইউটিউব ওপেন করলেন। সেখান থেকে কিছু গভীর রোমান্স দেখে নিলেন। তাও আপনার মন ভরছে না। বারবার মনে হচ্ছে এখানেও অনেক মিসিং। শেষমেশ এটাতেও সন্তুষ্ট না থেকে পর্ন সাইট ব্রাউজ করলেন। ঢুকে গেলেন নীল জগতে, হারিয়ে গেলেন শয়তানের ধোঁকার রাজ্যে। কত সূক্ষ্ম কৌশল! শয়তান জানতো হুট করে আপনাকে দিয়ে পর্নোগ্রাফি দেখাতে পারবে না, কেননা নাম শুনলেই ভয় হয় পর্ন। এদিকে আপনাকে দিয়ে সে দেখিয়েই ছাড়ল। প্রথমে নর্মাল ভিডিও দেখিয়ে কিছু ভয় দূর করে আকর্ষণ জাগালো। তারপর ডিপলি কিছু দেখিয়ে আরও কিছু ভয় দূর করলো। তারপর একদম টেনে নিয়ে গেল নীল জগতে।